তাহলে এখন আমি কি করব? স্ট্রেট তুমি না করে দিবা, বলে দিবা যে এত লোকের সামনে মাপ চাইতে হবে না। স্ট্রেট 4 রাস্তার মাথায় 2-4 জন লোক থাকতে পারে, তাদের সামনে তারা যেন মাপ চায়, এত লোকের কোনো দরকার নেই। গুরুজি, আপনি যেভাবে যেভাবে বলেছেন আমি ঠিক সেই রকমই করে গেছি, কিন্তু এর মধ্যে কি যেন একটা ঝামেলা আছে। কি ঝামেলা? মানে আপনি বলেছিলেন রাস্তার মোড়ে গিয়ে 2 থেকে 4 জন লোক থাকবে বা তারও বেশি থাকবে লোক, তাদের সামনে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইবে। কিন্তু ওরা কি বললো জানেন? ওরা বলল বড় একটা মাঠের সামনে বিশাল একটা মঞ্চ করে হাজার হাজার জনতার সামনে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইবে। বাহ, আমি তোমাকে ছোট্ট একটা পরিকল্পনা দিলাম। এই যে ধরো যে একটা রাস্তা, রাস্তার মাঝখানে তোমার কাছে তারা ক্ষমা চাইবে, কিছু লোক থাকতে পারে সেখানে, কোনো অসুবিধা নেই। তারা কি করলো, আমার এই ছোট্ট পরিকল্পনাকে বাদ দিয়ে বড় একটা পরিকল্পনা করলো। পরিকল্পনাটা কি? পরিকল্পনাটা হলো যে এই যে রাস্তার পরিবর্তে তারা বিশাল বড় একটা মাঠ, বিশাল বড় একটা মঞ্চ, হাজার হাজার লোক, লাখ লাখ লোক গিজগিজ করবে, এই লোকগুলোর সামনে তোমার কাছে তারা ক্ষমা চাইবে। এই যে তারা আমার ছোট্ট পরিকল্পনা বাদ দিয়ে বড় একটা পরিকল্পনা সাজালো, তার মানে কি এখানে বিশাল বড় একটা ষড়যন্ত্র লুকায়িত আছে। গুরু, আপনি সত্যিই গুরু। ওরা যখন এই কথাটা বললো না, আমার তখন মনে হলো এর ভেতর কোনো ষড়যন্ত্র আছে। তাই আমি কি বলেছি জানেন? কি বলেছি? যে আমি আর একটু ভাবি, চিন্তা করি, তারপর জানাবো। এখন কি করতে পারি গুরু? এই যে তারা আদি থেকে কি করছে জানো? ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে যাচ্ছে। এটা আজকে থেকে না। ধরো যে আমাদের যে হাজার হাজার বিঘা জমি, এই জমি থেকে 1 খণ্ড জমি তারা কিনতে চায়, কিন্তু আমার বাবার কাছে তারা পারতেছে না। আমার বাবা তেল দেওয়ার লোক পছন্দ করে না। রাইট 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 গুরু, সবই বুঝতে পারলাম। তাহলে তাহলে এখন আমি কি করব? স্ট্রেট তুমি না করে দিবা, বলে দিবা যে এত লোকের সামনে মাপ চাইতে হবে না। স্ট্রেট 4 রাস্তার মাথায় 2-4 জন লোক থাকতে পারে, তাদের সামনে তারা যেন মাপ চায়, এত লোকের কোনো দরকার নেই। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা, সাবধান। এই যে তুমি আমার সাথে কথা বলতেছো, বুদ্ধি পরামর্শ নিচ্ছ, খেয়াল করে দেখো ওদের টিকটিকি কিন্তু আশেপাশে আছে। টিকটিকি? হ্যাঁ, টিকটিকি। সাবধান, টিকটিকি কিন্তু সবকিছু শুনতেছে, শুনে তাদের কাছে কথা লাগাবে। এই টিকটিকি যখন দেখবা, থাপ করে ধরবা, ধরে পাটাং করে পাড়া দিয়ে মেরে ফেলবা। কি বলছেন গুরু? ওই দেয়াল থেকে টিকটিকি ধরবো, পায়ের নিচে ফেলবো, তারপর পিষে মারবো? আরে টিকটিকি তো মানুষ না, ও তো কানে শুনতে পায় না। তুমি তো এই টিকটিকির মিনিংটাই বুঝলা না। এটা আধ্যাত্মিক লাইনের কথা। মানুষ যখন থেকে গুহায় বসবাস করতো, ঠিক তখন থেকে, এই আদি থেকেই এই টিকটিকি মানুষকে ডিস্টার্ব করে আসছে। টিকটিকি থেকে সাবধান কিন্তু, সাবধান এই টিকটিকি থেকে।